আজকে ফ্রম ডলিজ রেসিপি বুকে সয়াবিন আর ডিম দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য 40 গ্রাম এরকম সয়াবিন নিয়ে নিয়েছি আর একটা মুরগির ডিম নিয়েছি। আর আমি এখানে সয়াবিনগুলো আগে সেদ্ধ করে নিচ্ছি। রান্না শুরু করার আগে আমার সব বন্ধুদের জানাই আমার অন্তরের ভালোবাসা আর নমস্কার। এবার মোটামুটি আমি দেখে নিলাম সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। এটা গরম জলে আরও কিছুক্ষণ থাকবে। কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে এখানে 3 থেকে 4 টেবিল স্পুন মতো, মানে বড় চামচের 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর একটা ছোট পেঁয়াজ এরম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেইটা তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল করে প্রথমে ভেজে নেব। মোটামুটি পেঁয়াজটা হালকা লাল হওয়ার পর দেখুন একটা লাল ধরে গেছে। এবার 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়েও 1 মিনিট মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়ামে রেখেছি। আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম 1 মিনিট রসুনটা ভাজার পর। এখন আবার সেটা 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ভেজে নিয়ে এবার এখানে 10টা আধখানা করা কাজু আছে। আধখানা কাজু আমি এইভাবে দেখুন 10টা নিয়েছি। আপনারা যদি আস্ত কাজু নেন তাহলে 5টা নিলেই হবে। এই কাজুটা দিয়েও আবার একটু ভেজে নিচ্ছি। এখন এখানে 2টো কাঁচা লঙ্কা আমি কুচো করে রেখেছি এরমভাবে, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে লঙ্কাটাও সামান্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে এখানে আমি 5-6টা মতো ধনেপাতার গাছ দিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়, একদম মাংসের মতো খেতে হয়। দেখুন এখানে 5-6টা ধনেপাতার গাছ দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, কারণ ধনেপাতা তো বেশি ভাজার দরকার নেই। এটা একটু নাড়াচাড়া করলেই দেখুন মিয়ে গেছে। এবার একটা ছোট টমেটো একদম ছোট ছোট করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। টমেটোটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই এখন এখানে একটু আমি নুন ব্যবহার করব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এরপরে আরও কিছুক্ষণ এই সমস্ত কিছু আমি কষিয়ে নেব, মোটামুটি এই টমেটোটা কিছুটা নরম হওয়া পর্যন্ত। এবার এই বাটিটায় আমি সমস্ত যে সবজিগুলো ভাজলাম, আর মানে কাজু বাদাম আর সবজিগুলো, সেইগুলো এই বাটিটায় তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটা রেখে দেবো, একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করব। দেখুন এরমভাবে ভেজে নিয়েছি। এবার আমি যে সয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে চিপে জলগুলো ফেলে দিচ্ছি। জলটা কিন্তু ভালো করে চিপে ফেলে দিতে হবে, তা নাহলে ভাজার সময় জল জল হয়ে যাবে। এবার আমি এটাকে এই বড় বাটিটায় নিয়ে নিচ্ছি, কারণ কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে সয়াবিনটাকে আমি ভালো করে মেখে নেব। এখানে 1.5 চা চামচ বেসন ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। রসুন 1/2 চা চামচ, আদা 1/2 চা চামচের একটু বেশি আছে। এখন এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটা ডিম ব্যবহার করব। এই একটা মুরগির ডিম দেখুন, এটাকে আমি ফাটিয়ে দিচ্ছি। দিয়ে সব ভালো করে মেখে নেব। সয়াবিন এরমভাবে যদি মেখে তারপর তেলে ভেজে গ্রেভি বানানো যায় তাহলে কিন্তু সয়াবিনের টেস্টটাও খুব ভালো আসে, আর গ্রেভির স্বাদও কিন্তু ভীষণ ভালো হয়। তো সেই জন্যে এইগুলো দিয়ে আমি মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিয়ে রেখে দিচ্ছি। আর এবার আমি পেস্ট বানিয়ে নেব। যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই মিক্সিতে দিয়ে আমি এইগুলোর একটা পেস্ট বানিয়ে নেব, যেটা গ্রেভি তৈরি করতে আমি কাজে লাগাবো। দেখুন এইভাবে আমি পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা আমি একটা বাটিতে তুলে নিলাম, তাহলে রান্নার সময় ব্যবহার করতে সুবিধা হবে তাই। এখন গ্যাসে কড়াই বসিয়ে 30 থেকে 40 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর 1/2 চা চামচ জিরে দিয়ে দিলাম ফোড়নে। জিরেটা একটু ভাজা হলে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে। এবার আমি সয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সয়াবিনগুলোকে আমি লাল করে ভালো করে ভেজে নেব।
তাতে কিন্তু সয়াবিনগুলো ভীষণ ভালো হবে খেতে। এই রান্নাটা কিন্তু মাছ মাংসকেও হার মানায়, মানে মাংসের মতো পুরো খেতে হয়। তাই অবশ্যই একবার এইভাবে সয়াবিন আপনারা করবেন। এটা ভাত, রুটি, পোলাও, মানে সব কিছুর সাথেই খাওয়া যায়। তো ভালো করে দেখুন লাল করে ভেজে নিচ্ছি। রান্নাটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে দিলে আমার সব নতুন রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি ভালো করে সয়াবিনটা লাল করে ভেজে নেওয়ার পর। এবার এটা দিয়েও একটু কষিয়ে নেব, খুব বেশি সময় কষানোর দরকার নেই, যেহেতু এই ইনগ্রেডিয়েন্টগুলো সব কষানোই আছে, সেই জন্যে এই উপকরণগুলো সবই কষানো, তাই এটা 1 মিনিট মতো আমি ভালো করে নেড়ে চেড়ে সয়াবিনের সাথে মিশিয়ে নিলাম। এবার 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ, একটু বেশি 1/2 চা চামচের থেকে হলুদের গুঁড়ো, আর 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এই শুকনো মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু মিক্সিতে যে আমি ইনগ্রেডিয়েন্টগুলো পেস্ট করেছি সেইটা ধুয়ে জলটা আমি এখানে রেখেছি, সেখান থেকে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু শুকনো মশলা ব্যবহার করেছি। এবার দেখুন ভালো করে জল শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এখন এখানে আমি 1 চা চামচ চিনি ব্যবহার করব। দেখুন 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, কারণ এখানে ছোট একটা টমেটো দিয়েছি, আর এরপরে আমি এখানে টক দই ব্যবহার করব, সেই জন্যে একটু বেশি চিনি দিয়ে দিলাম, তা না হলে কিন্তু ব্যালেন্স হবে না। এখানে 2 বড় টেবিল চামচ, মানে বড় চামচ টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর পুরোটা দিয়ে এবার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও আবার ভালো করে কষিয়ে নেব। আমি পরে এই দইটা ব্যবহার করলাম, কারণ দইটা আগে দিয়ে দিলে ওই গুঁড়ো মশলাগুলো কাঁচা ভাবটা যেত না, তাই গুঁড়ো মশলাগুলোকে আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে দই ব্যবহার করলাম। এবার দইটাও ভালো করে দেখুন কষানো হয়ে গেছে। এখন এখানে আমি কিন্তু গরম জল ব্যবহার করব, কেননা ঠান্ডা জলে যেরকম মাংস কীরকম একটা চুপসে যায়, সেরকম সয়াবিনও কিন্তু ঠান্ডা জলে একটা চুপসে যাওয়ার চান্স থাকে। তাই এখানে আমি একটু গরম জল ব্যবহার করছি। এখানে 1 কাপ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মিশিয়ে দেখে নিচ্ছি যে আরও একটু জল ব্যবহার করব কি না, কারণ আমি কিন্তু এটা একদম গামাখা করব না, একটু ঝোলঝোল করব। এখানে আমি আরও 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি, কেননা 5 থেকে 7 মিনিট আমি এটা রান্না করব, তাতে অনেকটা ঝোল টেনে যাবে। তো আর সয়াবিনও বেশ কিছুটা ঝোল পরে টেনে নেবে, তাই মোট 1.5 কাপ, এই কাপের 1.5 কাপ জল ব্যবহার করলাম। এবার ঝোল ফুটে উঠেছে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সয়াবিন মাখার সময় লবণ দিয়েছিলাম, আর আমি সবজিগুলো ভাজার সময় সেখানেও একটু লবণ দিয়েছিলাম, তাই এখন কম লবণ দিলাম, ওই জন্য বুঝে কিন্তু লবণটা দিতে হবে। 5 থেকে 7 মিনিট এটা আমি রান্না করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। এইবার এখানে আমি আবার একটু গরম মশলা দিয়ে দিলাম, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা এখানে দিয়ে ভালো করে ঝোলে মিশিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরেও 2 মিনিট মতো ফুটবে, আর আগে মোটামুটি 3-4 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি, কারণ তা না হলে কাঁচা গরম মশলার গন্ধ থেকে যাবে, সেই জন্য আমি গরম মশলা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তারপরে এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘি দিয়েও কিন্তু আবার 1 মিনিট ফুটিয়ে নেব, যাতে কোনো কিছুর কাঁচা গন্ধ না থাকে, তাই প্রত্যেকটা জিনিস দেওয়ার পর কিছুটা সময় কিন্তু ফুটিয়ে নিতে হবে। হয়ে গেল আমার রান্না, আমি গ্যাস অফ করে দিলাম। এখন এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর এরপরে কিন্তু গার্নিশিংও আর একটু ধনেপাতা ব্যবহার করব, তাই এখানে কম ধনেপাতা দিলাম। আপনারা এইভাবে অবশ্যই কিন্তু রান্নাটা করবেন, দেখবেন একবার করলে এটা বারবার করতে ইচ্ছে করবে। এটা ভাত, রুটি, পোলাও সবের সাথে আপনারা খেতে পারবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটাও আশা করি আমাকে কমেন্ট করে জানাবেন। এবার একটু ধনেপাতা গার্নিশ করে দিচ্ছি, আর আমি নতুন রান্নার সাথে আবার আসব। আমি আশা রাখছি যে আপনারা অবশ্যই রান্নাটা করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।